কোনো ওকে। সো আমরা তাহলে ডেট টাইপ কনভার্সনের দুইটা পার্ট দেখবো, একটা ইমপ্লিসিটলি আমরা কিভাবে ডেট টাইপ কনভার্সন করবো আর এক্সপ্লিসিট ওয়েতে কিভাবে করবো। হ্যাঁ, তো ডেট টাইপ কনভার্সন ফ্রম ভার্কার বা কার থেকে আমরা নাম্বারে কনভার্ট করতে পারি অটোমেটিকলি। হ্যাঁ, ভার্কার বা কার থেকে ডেটেও কনভার্ট করতে পারি, নাম্বার থেকে ভার্কারে, আবার ডেট থেকে ভার্কারেও কনভার্ট করতে পারি। অটোমেটিকলি এটা সম্ভব। ওকে, তো ইমপ্লিসিট কনভার্সনটাতে আমরা ভার্কার থেকে নাম্বার আর ডেট থেকে আবার ভার্কার থেকে ডেট, এটা আমরা একটু দেখবো, এবং এক্সপ্লিসিটলি আমরা কিন্তু উল্টাটা করতে পারি। ওকে, প্রথমে হচ্ছে যে এই পার্টটা একটু বোঝার চেষ্টা করি যে আমরা যদি টু কার ফাংশন ব্যবহার করে উইথ দ্য ডেট, আমরা টু কার ফাংশন ব্যবহার করে তারপর ফরম্যাট মডেল দিই, হ্যাঁ, যে কোন ফরম্যাটে ডেটটাকে শো করবে, তখন এটা ভার্কারে ওই ফরম্যাটে শো করবে। লাইক আমরা যদি এলিমেন্ট অফ দ্য ডেট ফরম্যাট মডেল যদি আমরা ওয়াই ওয়াই দেই, তাহলে ইয়ার শো করবে। শুধু ইয়ার লিখলে স্প্লিট আউট ইন ইংলিশ, মানে পুরো ইয়ারটা কত, এরকম ধরো 2021 এরকম বলবে ইন ওয়ার্ড। তারপর এমএম দিলে 2 ডিজিট মান দেখাবে, MONTH মান্থ দিলে ফুল নেম অফ দ্য মান্থ দেখাবে, MON দিলে 3 লেটারে অ্যাব্রিভিয়েশন দেখাবে অফ দ্য মান্থ, আর DY দিলে 3 লেটার অ্যাব্রিভিয়েশন অফ দ্য ডে অফ দ্য উইক দিবে, আর ডে দিলে ফুল নেম অফ দ্য ডে অফ দ্য উইক দিবে, আর নিউমারিক ডেট অফ দ্য মান্থ ডিজি দিলে নিউমারিক ডেট অফ দ্য মান্থ দিবে। তো আমরা এখানে ওগুলো কিছুটা তো আগেও কিছু দেখছি আমরা, আবার ওই যে 24 আওয়ার্স টাইম, আমরা ডেটের সাথে যেহেতু টাইমও আছে মেনশন করা, আমরা টাইম এলিমেন্টসটাকে 24 আওয়ার্সে দেখতে চাইলে এই যে 24 MI দিয়ে মিনিট, আর SS দিয়ে হচ্ছে গিয়ে সেকেন্ড, হ্যাঁ, আর AM দিলে বা PM দিলে ওইটা, আর ডিগ্রি ওগুলো তো আসে। আবার আমরা যে 40th, the 15th, 40th, 14th এরকম যদি বলতে চাই, তাহলে ওই যে DB SPTTPH এই ফরম্যাট লিখলে হবে। ওকে, আমরা একটু দেখি। প্রথমে আমরা যে একটা সিজ ডেট নিলাম, সিজ ডেটে টাইম, ফরম্যাট দেওয়ার সাথে সিজ ডেট মানে তো আমার সিস্টেমের ডেটটা, টাইম দেওয়ার সাথে সাথে আমরা দেখি যে টাইম ফরম্যাট দিলাম এইজেস MI SS, মানে আমরা 12 আওয়ারের ক্লকে দেখতে চাচ্ছি। 12 আওয়ার ক্লকে দেখতে চাইলে আমরা এইজেস বললে হবে, 12 আওয়ার ক্লকে চলে আসবে। হ্যাঁ, আর 24 আওয়ার ক্লক যদি আমরা দেখতে চাই, 24 আওয়ার ক্লকে হ্যাঁ, এখানে যদি আমরা তফাৎটা বুঝতেছি না 24, কারণ এখন হচ্ছে গিয়ে 11টা, তো 11টা তো 24 আওয়ার ক্লকে বোঝা কষ্ট। হ্যাঁ, আমরা যদি এইটার সাথে সুইচ ডেটের সাথে আওয়ার যোগ করা অবশ্য এটা এখনো অবশ্য একটু ঝামেলাজনক হবে এরকম করা। যাই হোক, আমরা চাইলে করতে পারি আওয়ার যোগ করে, এটা পরে আমরা দেখবো না একটু। আচ্ছা, যে ডিডি দিলে ডিডি অফ দ্য মান্থ, ডে অফ দ্য মান্থ বললাম, DTH SPTH সেকেন্ড, আজকে 2nd মে, মুझे जून, 2nd जून, 2nd जून,
2nd জুন। আর এটা দিয়ে আমরা এফএমডিডি দিয়ে যেটা আমরা বোঝাচ্ছি হচ্ছে গিয়ে যে এফএমটা আমরা কিসের জন্য ব্যবহার করি, এটা একটু এফএম এমটা এই ফরম্যাটিংটা এফএম ব্যবহার করলে ওই যে সামনে জিরো ও বা দিয়ে ওই ফরম্যাটিং করবে না। হ্যাঁ, আমি যদি শুধু ডিডি দেই তাহলে এটা কিন্তু ওই যে ডেটাকে ফরম্যাটিং সামনে যে সিঙ্গেল ডেকে ডাবল ডেকে ওই যে 03, হ্যাঁ, 05 এরকম 03 জানুয়ারি 05 ফেব্রুয়ারি এরকম বলতেছে। ওইটাকে আমরা যদি সিম্পল ডেটে দেখাইতে চাই, সিঙ্গেল ডিজিটকে সিঙ্গেল ডিজিটে, ডাবল ডিজিটকে ডাবল ডিজিটে, তাইলে আমরা ওই যে এফএম ব্যবহার করলে, এফএম সামনে ব্যবহার করলে ফরম্যাটিং ডিডি দিলে তাইলে ওইটা ফরম্যাট করে দেবে। ওকে, আমরা তাইলে এই ডেট ফরম্যাটিং এর এগুলো দেখলাম। হ্যাঁ, এখন আমরা নাম্বার ফরম্যাটিং এর পার্টটা দেখি। নাম্বার ফরম্যাটিং আমাদের প্রথমে আমরা আসি যে কেন লাগতে পারে নাম্বার ফরম্যাটিং লাগে হচ্ছে গিয়ে আমরা যখন কোনো জিনিস রিপোর্টে কোনো নাম্বারকে আমাদের প্রপার ফরম্যাটে ডলার সাইন উইথ দা কমা এন্ড দেন এগুলো ফরম্যাটে আমরা প্রেজেন্ট করতে চাই, তখন গিয়ে আমাদের নাম্বার ফরম্যাটটা বেশি জরুরি। লাইক স্যালারিটাকে আমরা ধরো প্রেজেন্ট করতে যাচ্ছি যে এরকম যে স্যালারির লাস্টে দুইটা শূন্য পয়েন্টের পরে দুইটা ফিগার থাকবে, হ্যাঁ, আর সামনে এরকম কমা কমা থাকবে, কোন জায়গায় কমা দিব, এবং ডলার সাইন থাকবে। হ্যাঁ, তো এই সামনে জিরো পুট করা মানে হচ্ছে কি যে আমি সামনে 00 দিয়ে ফিগার গুলাকে মানে জিরো পেডিং করে আমি ফিগার গুলাকে এক লেন্থে রাখতে চাচ্ছি। হ্যাঁ, আর আমি যদি 99 দিতাম তাইলে ওইটা কিন্তু ওই যে সামনে জিরো পেডিং করবে। আর এল যেটা সামনে দেওয়া, এল ইউজ দ্য ফ্লোটিং লোকাল কারেন্সি। হ্যাঁ, তো লোকাল কারেন্সিতে এল দেখায়। তো এল আমরা এখানে ওই আমাদের কম্পিউটারে যে কারেন্সি মেনশন করা থাকবে ওইটাকে লোকাল কারেন্সি হিসেবে ধরবে। ধরো আমাদের এখানে ডেট এন্ড টাইম এর এখানে একটু ফরম্যাটিং, কারেন্সি ফরম্যাটিং এর পার্টটাতে রিজিয়ন তো আমরা ওই যে রিজিওনাল ফরম্যাট আমরা তো ইউনাইটেড স্টেট দিছে। হ্যাঁ, এই কারণে এটা কারেন্সি ডলারে দেখাচ্ছে। এটা আমরা যদি, আচ্ছা এটা মনে হয় নাম্বারের ক্ষেত্রে না, আমরা ইংলিশে রাখলাম। ইংলিশ ইউএসএ ইউনাইটেড স্টেট রাখলাম। নাম্বারের ফরম্যাটিংটা কোন জায়গায়, রিজনাল ফরম্যাটিং
এখানে আরো কিছু ফরম্যাট আছে, আমাদের অবশ্য অ্যাডিশনাল রিজনাল ফরম্যাটিং। এই যে নাম্বার ফরম্যাট, এখানে গেলে আমরা মনে হয় কারেন্সি চেঞ্জ করলে we can change that local currency। যাই হোক, এটা আসুক আমরা এর মধ্যে। এটা আমরা দেখি, তারপরে পোর্শন গুলা দেখি, এটা আসুক। তারপরে যে ডট হচ্ছে পয়েন্টস এট ডেসিমাল পয়েন্ট, কমা থাউজেন্ডস ইন্ডিকেটর দিয়ে থাউজেন্ড ইন্ডিকেট করে আমরা কমা দিয়ে রাখতে পারি। স্যালারি আগে, আচ্ছা, আমরা এখন এইখানে format of additional setting, measurement USA, US metric measurement আছে, কারেন্সি কারেন্সি এখানে আছে। কারেন্সি আমরা এখানে যদি এখানে ইউরো আর ডলার আছে, ইউরো আর ডলার আমরা এখানে মনে হয় টিকে দিলে কি আসবে কিনা শিওর না, টিকে সিম্বল অ্যাপ্লাই, হ্যাঁ যদি করি এটা সাপোর্ট করবে কিনা, এটা মনে হয় স্টার্ট করতে হবে বা এরকম কিছু। যাই হোক, এটা একটু তোমরা দেখে নিও, এটা হওয়ার কথা, বা হয়তো যদি না হলে এটা হয়তো অরাকলে আমার বিয়েতে চেঞ্জ করতে হতে পারে। হ্যাঁ, অরাকলেও অপশন আছে। আমি এটা আপাতত এটাকে কারেন্সি আমার ডলারই রাখলাম। সো দেয়ার ইজ এ অপশন, আমরা ওইটা করলে লোকাল কারেন্সিটা আসবে। হ্যাঁ, আমরা হায়ার ডেট, এটা প্রথমে ডিডি আর দিয়ে আমরা যে কোনো ডেটকে খুঁজতে পারি, হায়ার ডেট আর দিলে মানে এখানে যদি ওয়াই দেই, টু 2099 এর উপরে যেগুলো এগুলো, হ্যাঁ, তাইলে দেখো যে এখানে যে তোমাদের ওয়াই আর আর এর মধ্যে তফাৎ বলতে যাচ্ছিলাম যে যদি আমরা আর দেই, এটা রিসেন্ট সেঞ্চুরি মানে 2099 ধরবে, আর ওয়াই দিলে সে নিজে থেকে এটা ধরে নিবে কোন সেঞ্চুরিটা নিজে থেকে, যে সামনের সেঞ্চুরি।
2000 মানে কারেন্ট সেঞ্চুরিকে ধরে সে ফরম্যাটিং করবে। তো সেজন্য আমরা কিন্তু কোনো ডাটা পেলাম না। যে গ্রেটার দেন 2099 এটা কিন্তু আমরা কিছু পেলাম না। তো আমরা আর দিলে এটা ওকে। তো আমরা এখানে সিমিলারলি হিস্ট্রিতেও তাই, হ্যাঁ, জব হিস্ট্রিতেও আমরা সার্চিং এর সময় আমরা ওই আর এবং ওই ওয়াই এর ক্ষেত্রে এটা মনে রাখতে হবে কোনটা ব্যবহার, কোন ফরম্যাটটা ব্যবহার করলে ভালো। ডেটে the function fx modifier these functions have a fx modifier. This function specified the extract matching for the characters, arguments, and the date formats models. The fx modifier here থেকে আমরা যদি দেখি এই যে কারেন্ট ইয়ার যদি হয়, কারেন্ট ইয়ার হলে সে স্পেসিফাইড ডেট ধরবে, হ্যাঁ, এইরকম 2000 কারেন্ট ইয়ার গুলাকে এইভাবে স্পেসিফাইড ডেটের ক্ষেত্রে আমরা যদি কারেন্ট ইয়ার যদি এটা হয় 1995 হয়, তাহলে এটাকে সে ওয়াই ওয়াই বা আর আর এর ক্ষেত্রে কিভাবে ধরবে? ওয়াই ওয়াই এর ক্ষেত্রে আর আর এর ক্ষেত্রে ধরবে 95, হ্যাঁ, আর 95 কারেন্ট ইয়ার হলে 17 তেও 2095 ধরবে বা 2017 ধরবে। আর ওয়াই ওয়াই দিলে সে এটা 2095 আর 1917 ধরবে। আর যদি আমার কারেন্ট ইয়ার 2001 হয়, তাহলে এটাকে 17 কে 2017 ওয়াই আর আর এর ক্ষেত্রে 95 কে 95 ই ধরবে, আর ওয়াই ওয়াই এর ক্ষেত্রে 2017 এবং 2095 ধরবে। হ্যাঁ, তো এটা কিভাবে সে দিয়ে করতেছে, এটা রিটার্ন ডেট রিটার্ন করতেছে যে 0 থেকে 49 এর মধ্যে সে কারেন্ট সেঞ্চুরি কিভাবে ধরতেছে ওইটা এখানে একটু দেখাচ্ছে, এবং এটার উপরে মেইনলি বেস করে সে সে ডেট মানে ওয়াই। তাহলে আমরা বেটার হয় সবসময় যদি আমরা রিসেন্ট এন্ড ইয়ার মেনটেন করতে চাই আর আর ফরম্যাট ব্যবহার করা। আর আর ফরম্যাট ব্যবহার করলে আমরা সবসময় রিসেন্ট ইয়ার গুলা সরি আর আর ফরম্যাট ব্যবহার করলে আমরা সবসময় রিসেন্ট ইয়ার গুলাই পাবো। আমরা নেস্টিং ফাংশন মানে একটার মধ্যে আরেকটা ফাংশন ব্যবহার করা, এটা খুব সহজে করতে পারি। আমরা এখানে করতেছি হচ্ছে গিয়ে প্রথমে সাবস্টিয়ার করলাম, স্ট্রিং স্ট্রিংকে কাটলাম। সাবস্টিয়ার কি একটা আমরা এই একটা স্ট্রিং মানে স্ট্রিং কাটার জন্য, লাইক আমরা ধরো এখান থেকে না প্রথমে একটা সাব স্ট্রিং কাটার জন্য আমরা ব্যবহার করতেছি। সাব স্ট্রিং কাটার জন্য 0 থেকে 8 পর্যন্ত সাব স্ট্রিং কেটে নিব। মানে প্রথমে স্টার্ট 1 0 থেকে 8 মানে হচ্ছে স্টার্ট ফ্রম 1 আর 8 লেন্থ পর্যন্ত কাটবো। স্টার্ট ফ্রম 1 টু 8 লেন্থ, ম্যাক্সিমাম 8 লেন্থ কাটবো। তাহলে এইটা 8 লেন্থের মধ্যে হইলে আমি এই এটা পুরোটা সাব স্ট্রিং চলে আসছে, এটার সাথে ইউএস লাগাবো। আর তারপর কনকেট করব ওই যে এই পার্ট, হ্যাঁ, তাহলে এটা সাব স্ট্রিং নিয়ে আসতেছি আর এটা কনকেট করতেছি। তাহলে এটা সাব স্ট্রিং নিয়ে এসে কনকেট করতেছি। দেখো এখানে এখানে আমরা এটা করতেছি, সাব স্ট্রিং নিয়ে কনকেট করতেছি। তো এখানে দেখো 1 থেকে 8 মানে এখানে কিন্তু
পুরোটা আসে নাই, এই বেল পর্যন্ত আসছে। আচ্ছা, এখন আমি যদি 2 থেকে বলি, 2 থেকে 8 মানে 8 লেন্থ কাটবো, তাইলে দেখো যে সামনের এগুলো মিস যাবে অনেকগুলো। সামনের ক্যারেক্টারটা মিস যাবে। হ্যাঁ, তো আমরা এখানে ওই সাবস্ট্রিং বা একটা স্পেসিফিক স্ট্রিং কাটার জন্য সাবস্ট্রিয়ার ব্যবহার করতে পারি। এখানে আমরা দেখাচ্ছি, এটা একটা নেস্টিং ফাংশনের এক্সাম্পল। হ্যাঁ, আমরা এখানে আরো দেখাবো যে এনবিএল বা নাল ইফ, হ্যাঁ, নাল ইফ বা ক্লোজ স্কিপের এর অপশন। তো এনবিএল আমরা কখন ব্যবহার করব, যখন নাল আসবে, নালটাকে রিপ্লেস করে কোনো নাম্বার বা কোনো ডেট মেনশন করা বা কোনো স্ট্রিং কে মেনশন করা। আমরা এখানে প্রথমে এনবিএল না ব্যবহার করলে কি হয় আমরা একটু দেখি। দেখো যেখানে তার দিয়েটা হচ্ছে গিয়ে তার আর কমিশন যেখানে পার্সেন্টেজ নাল, ওইখানে তার আর আর দিয়েটা স্যালারিও মানে স্যালারির সাথে যোগ করায়, ওইটাও স্যালারিটাও নাল দেখাচ্ছে। তখন আমরা এটাকে সলিউশন করবো কিভাবে, আমরা এনবিএল দিয়ে এটাকে নালকে 0 দিয়ে রিপ্লেস করে দিলাম। দেখো এখন যেখানে নাল, ওইখানেও সেইটাকে 0 কনসিডার করে তার অ্যানুয়াল স্যালারি ক্যালকুলেট করছে। এই ক্ষেত্রে যেখানে নাল না, কিন্তু ওইখানে কিন্তু ঠিকই ক্যালকুলেট করতেছে। দেখো যেগুলোতে নাল না, এগুলো কিন্তু ঠিকই ক্যালকুলেট করতেছে। তো আমরা নাল ভ্যালু হ্যান্ডেলের জন্য, বিশেষ করে নাম্বারের জন্য, আমরা এনবিএল এবং নাম্বার এবং ডেট বা স্ট্রিং আমরা এগুলো দিতে পারি। তো এখন আমরা এখানে এরকম দিচ্ছি যে যার প্রথমে এটাকে 0 দিয়ে দিলাম এবং 0 দিয়ে, আর এখানে বলতেছি যে যার পার্স যেটাতে আমার নাল থাকবে, যেটাতে নাল না, সরি, যেটাতে নাল থাকবে না, হ্যাঁ, এটাতে সে এরকম প্লাস কমিশন দেখাবে, আর যেটাতে নাল থাকবে এখানে খালি স্যালারি দেখাবে। এখানে উল্টাটা, হ্যাঁ, এটা উল্টাটা করতেছি আমরা। যেখানে এটা নাল, প্রথমে নাল নাল থাকলে পরেরটা, মানে নাল না থাকলে প্রথমটা, নাল থাকলে পরেরটা কনসিডার করে। হ্যাঁ, তো এনবিএল 2 টা আসলে এনবিএল 2 টা হচ্ছে গিয়ে এরকম ফাংশন যে, যেটা আমাদের এটা এটা ভার্সন 2, এটা আমাদের অপোজিট একটা অপশন দেয় আর কি, যে এটা মানে যে নাল না থাকলে, নাল না থাকলে তোমার প্রথমটা দে, হ্যাঁ, কোনো ভ্যালু থাকলে প্রথমটা দে, আর নাল থাকলে পরের অপশনটাকে চুজ করে, মানে দুইটা অপশন। আর নাল ইফ আরেকটা অপশন। নাল ইফ হচ্ছে কি আমরা মানে দিয়ের জন্য ব্যবহার করতে পারি, কোনো স্ট্রিং বা নাম্বারের জন্য যদি নাল থাকে তাহলে ইফ কন্ডিশন আর কি ব্যবহার করা। তো নাল ইফে আমরা প্রথমে আমরা আসি যে লেন্থ অফ দা নেম নিলাম, ফার্স্ট নেম, লেন্থ অফ দা লাস্ট নেম, হ্যাঁ, এক্সপ্রেশন 1, এক্সপ্রেশন 2। হ্যাঁ, এখন যদি লেন্থ অফ দা ফার্স্ট নেম and the length of the last name এর মধ্যে যদি নাল থাকে, কোনটা যদি নাল ইফ যদি থাকে, মানে কোনটা যদি লেন্থ
এই যে এখানে ইকুয়াল লেন্থ সেট করতে হবে। এইটা নালিশটা আমরা কিভাবে মানে দেখতেছি হচ্ছে যে যদি লেন্থ অফ দা ফার্স্ট নেম এন্ড লেন্থ অফ দা লাস্ট নেম যদি সমান থাকে, হ্যাঁ, মানে সমান থাকলে তাইলে নাল দিবে, এরকম আর কি। যদি সমান থাকে তাইলে নাল দিবে। এইটা রেজাল্ট এরকম যে যদি লেন্থ অফ দা ফার্স্ট নেম এবং লেন্থ অফ দা লাস্ট নেম যদি সমান থাকে তাইলে নাল দিবে, হ্যাঁ। তাহলে ইকুয়াল হলে নাল দিবে। এটা এরকম এক্সপ্রেশন 1 এবং এক্সপ্রেশন 2 যদি ইকুয়াল হয় তাইলে সমান, মানে এক্সপ্রেশন 1 এবং এক্সপ্রেশন 2 ইকুয়াল হলে তাহলে এই এক্সপ্রেশন 1 এবং এক্সপ্রেশন 2 যদি ইকুয়াল লেন্থের হয় তাইলে মানে এখানে নাল দিবে। আমরা কি করছি এখানে, যে আমরা নালের বদলে এটাকে দিয়ে করছি ওই এটাকে এনবিএল করে ইকুয়াল লেন্থ আরেকটা দিয়ে দিছি, একটা রেজাল্ট দিয়ে দিছি, হ্যাঁ। তো আমরা এটা চাইলে দেখতে পারি। শুধু নাল লিফ যদি আমরা ব্যবহার করি, হ্যাঁ, যেখানে সমান লেন্থের, এগুলো সমান লেন্থের ক্ষেত্রে নাল দিচ্ছে। তো নাল দিচ্ছে, এটাকে আমরা কি করছি, আচ্ছা প্রথমে আমি এখানে কি করলাম, এখানে টু কারে নিলাম কেন, আমরা সরাসরি এটা করতে পারতাম। টু কারে নিলাম এটাকে কারেক্টেড টাইপ করার জন্য। যদি টু কারে না নেই তাহলে ওই যে এনবিএল করে করে আমি যদি মানে এটা যদি নাম্বার, এটা নাম্বার টাইপের নাল দিচ্ছে, আর একটা ওটাকে কারেক্টার টাইপের নাল, মানে আমরা প্রথমে কারেক্টার টাইপ নিয়ে এটাকে, কারণ টাইপ কনভার্সন মানে একই ধরনের ফিল্ডে যাতে একই ধরনের রেজাল্ট থাকে, এটার জন্য টাইপ কনভার্সন করা। যে বেল ইনভ্যালিড নাম্বার, তো এই কারণ কি এই পার্টটা ইনভ্যালিড, এই পার্টটা নাম্বার না, হ্যাঁ। যেহেতু আমি এটা কারেক্টারে দেখাচ্ছি, এই কারণে আমি এই পার্টটাকে প্রথমে, এই পার্টটাকে তাহলে আমি যেটা নাম্বার, এটা আর এক্সপেক্ট করবো যে নাম্বারের এনবিএলটা নাম্বারই প্রেজেন্ট দিব, আমরা নাম্বার দিয়ে রিপ্লেস দিব, আর কারেক্টারের এনবিএলটাকে কারেক্টার দিয়ে রিপ্লেস দিব। সো এটা গেল একটা পোর্শন। আমরা এখন কল এস এর মধ্যে আসি। কলেজ এখানে আমরা যেটা দেখতেছি হচ্ছে যে কলেজের মধ্যে আমরা এখানে কি করতেছি, যে ম্যানেজার আইডি যদি না থাকে তাইলে তার পার্সেন্টেজে -1 দেওয়া। যদি কারো যদি ম্যানেজার আইডি না থাকে, হ্যাঁ, তাইলে তার কমিশন পার্সেন্টেজে -1 দেওয়া। আমরা এটা রিপ্লেস, মানে এটা আরেকটা অপশন যে আমরা এইটার এগেইনস্টে এটা যদি
ম্যানেজার, হ্যাঁ মানে এটা এটা যদি নাল থাকে, এটা নাল থাকে, হ্যাঁ, তাইলে আমরা এটা দিব। আর আদারওয়াইজ এটাকে মানে এই পোর্শনটাকে, ওকে। কারো যদি ম্যানেজার আইডি থাকে তাইলে এটা প্রেজেন্ট করবো, আর না থাকলে এটা দিব এটার জন্য, হ্যাঁ। কারো যদি ম্যানেজার আইডি থাকে তাইলে কমিশন পার্সেন্টেজ দিব, আর ম্যানেজার আইডি না থাকলে -1 দিব, হ্যাঁ। এরকম অপশন আমরা আহ এখানে আমরা করতেছি। তো এটা আহ প্রথমে আমরা যাই হচ্ছে গিয়ে ম্যানেজার আইডি পার্টে। দেখো যে অনেকের ম্যানেজার আইডি আছে এবং সাথে আবার আর কমিশনও নাই, আবার ডিও নাই, কমিশন নাই, আর ম্যানেজার আইডি আছে, কমিশন নাই, আবার এর ম্যানেজার আইডিও নাই, কমিশনও নাই, দুইটাই না। ওই ক্ষেত্রে আমরা এটাকে কাজে লাগাতে পারি, হ্যাঁ। তো এখানে কি করছি যে কমিশন যদি কমিশন যদি থাকে নাকি, কমিশন যদি না থাকে, কমিশন যদি থাকে তাহলে ম্যানেজার আইডি দিব। কমিশন যদি এখানে আমরা কি করলাম প্রথমে, যে কমিশন যদি না থাকে তাইলে -1 বলবো, আর কমিশন যদি থাকে তাইলে ম্যানেজার আইডি দিব নাকি, না উল্টাটা হলো? হ্যাঁ, কমিশন যদি থাকে, ও আচ্ছা, এখানে আমরা মানে একটু এক্সপ্লেন করতে ভুল হয়ে গেছে। এখানে হচ্ছে গিয়ে কমিশন থাকলে কমিশন অনটাই প্রেজেন্ট হবে, নাইলে ম্যানেজার আইডিটা প্রেজেন্ট হবে। তাইলে আগের এইটাতে আমরা ভুল করছি, হচ্ছে গিয়ে এখানে হচ্ছে গিয়ে ম্যানেজার আইডি যদি তার থাকে তাহলে ম্যানেজার আইডি প্রেজেন্ট হবে, নাইলে কমিশন প্রেজেন্ট হবে। আর দুইটাই না থাকলে তখন, দুইটা না থাকলে তখন -1 প্রেজেন্ট হবে, কোনটাই নাই, এটাও নেই এটা নেই। তাহলে প্রথমে লাগে কমিশন, এটা আমি মানে এক্সপ্লেনেশনে আগেরটাতে আমাদের যেটা বলেছি যে এইটা যদি না থাকে তাইলে এটা প্রেজেন্ট করবে, হ্যাঁ। আর যদি দুইটাই না থাকে, আর এইটা যদি থাকে তাহলে এইটাই প্রেজেন্ট করবে, আর যদি দুইটাই না থাকে তাহলে -1 করবে। তাহলে প্রথম প্রায়োরিটি দিবে এইটা, তারপরে হচ্ছে গিয়ে এইটা, হ্যাঁ, তারপর হচ্ছে গিয়ে -1। তাহলে আমরা এই পার্টটা অবশ্য এখানে এটাতে বুঝবো না, কারণ হলো গিয়ে আমরা যদি কমিশনটাকে যদি এই মাঝখানে নিয়ে আসি, কমিশন মাঝখানে নিয়ে আসলে সব সময় ম্যানেজার আইডি দেখাবে। কারণ কি, ম্যানেজার আইডি দুইটাই ফাঁকা এরকম অপশন খুব কম, দুইটাই ফাঁকা এরকম অপশন নাই, একটাই শুধু আছে। দুইটাই ফাঁকা এরকম অপশন একটাই আছে, হ্যাঁ। তো সবসময় কমিশন দিয়ে ম্যানেজার আইডি দেখাবে, কারণ প্রথম অপশন তো ম্যানেজার আইডি থাকলে ম্যানেজার আইডি থাকে, হ্যাঁ। আর আমরা যদি কমিশনটাকে এই পাশে নিয়ে যাই, কমিশন অনেকের খালি আছে, ওই ক্ষেত্রে আমরা কমিশন না থাকলে ম্যানেজার আইডি থাকবে, হ্যাঁ, আর দুইটাই না থাকলে -1 দেবে। তাহলে যাদের কমিশন নাই এদের ক্ষেত্রে ম্যানেজার আইডি দেখাচ্ছে, এবং দুইটাই নাই তখন গিয়ে -1 দেখাচ্ছে। ওকে।
এই গেল আমাদের। এখন এমপ্লয়ি ডেসক্রিপশন যদি দেখতে চাই, ডেসক্রিপশনটা তো আমরা অলরেডি করছি। এখন ইম্পর্টেন্ট দুইটা এক্সপ্রেশন, ডিকোড আর কেস। কেস তো তোমরা যে কেস, সুইচ কেস বা আমরা যেটা কন্ট্রোল স্টেটমেন্ট ব্যবহার করি অন্য ল্যাঙ্গুয়েজে, ইফ দেন এলস এর মতো কন্ট্রোল স্টেটমেন্ট। তো এটা এখানে আমরা ওই এসকিউএল এ কেস এক্সপ্রেশন বা ডিকোড এক্সপ্রেশন দিয়ে এটা আমরা করতে পারি, ডিকোড ফাংশন দিয়ে। তো অনেকে কেস এক্সপ্রেশন পছন্দ করে, অনেকে ডিকোড। আমি প্রেফার করি ডিকোডটাকে বেশি। কেস ইটস এ গুড অপশন, কিন্তু আমার ডিকোডে জানি না, আমি ডিকোডেই বেশি অভ্যস্ত। সো হোয়াট এভার ইট ইজ, তোমরা যে কোনো একটা চুজ করতে পারো, দুইটাই অলমোস্ট কনসেপ্ট সমান। হ্যাঁ, তো আমরা ডেসক্রিপশন দেখে নিচ্ছি প্রথমে। এমপ্লয়ি যে এমপ্লয়ি টেবিলের ডেসক্রিপশন, এটা তো জানি আমরা কিভাবে দেখতে হয়। তো আমরা নেক্সট যেটা দেখবো হচ্ছে গিয়ে যে কেস অপশন অন দিয়ে ডেসক্রিপশন দেখে নেওয়া তো হলো যে আমাদের কোনটা কি ধরনের ফিল্ড এটা বোঝার জন্য। এখানে আমরা কেস অপশন ব্যবহার করছি। যে স্যালারি, এগুলো তো লাস্ট নেম, জব আইডি, স্যালারি এগুলো তো আছে। কেসে গিয়ে বলছি জব আইডি যদি আইটি প্রোগ্রামার হয় তাইলে তার স্যালারি 10% বাড়ায় দাও, আর যদি জব আইডি যদি ক্লার্ক হয় তাহলে তার স্যালারি 15% বাড়াও, আর যে জব আইডি তার যদি সেলস রিপ্রেজেন্টেটিভ হয় তার স্যালারি 20% বাড়াও, রিভাইস স্যালারি। তাইলে দেখো এখানে ওই অনুযায়ী কিন্তু ইনক্রিমেন্ট হচ্ছে। সেম জিনিসই আমরা ডিকোডে করতেছি। এখানে কি দিছি, কেস জব আইডি when আইটি প্রোগ্রাম দেন when আর ডিকোডে লেখা কম লাগে, সেজন্য হয়তো আমি এটাতে বেশি অভ্যস্ত। কিন্তু যে ডিকোড লিখে জব আইডি, এটা সে এটার সাথে ইকুয়াল করবে অবভিয়াসলি। জব আইডি যদি আইটি প্রোগ্রাম হয় তাহলে এইটা, জব আইডি যদি ক্লার্ক হয় তাহলে এইটা, জব আইডি যদি সেলস রিপ্রেজেন্টেটিভ হয় তাহলে এইটা, এই অপশন। আর না হইলে এই স্যালারি। এখানে না হইলে এলস আছে, কিন্তু এখানে এলস আছে যে এলস এলস এমপ্লয়ি স্যালারি দিয়ে এন্ড করতে হয়, পেজটা কিন্তু এন্ড করতে হয়। তো আমি ওই যে পেজের ফরম্যাটে অনেক কিছু লিখতে হয় দেখে মনে হয় আমি এটাতে বেশি ইউজ টু হয় নাই হয়তো, কিন্তু আমার কাছে ডিকোডটা খুব প্রিয়। আমি খুব দ্রুত ডিকোডিং করি নর্মালি, ডিকোড ফাংশন ব্যবহার করে। সো এটা তোমরা যে কোনো একটা চুজ করতে পারো, হোয়াট এভার ইট ইজ। এখানে আমরা ডিকোড এবং কেস দুইটাই দেখলাম। এখন সামনে আমি কিছু একটা অ্যাসাইনমেন্ট দিব উইথ দ্য ডিকোড। আর আজকে আমি প্রেজেন্টেশনের লিস্ট দিব আগামীকালকে অ্যাসাইনমেন্ট 4 প্রেজেন্ট করার জন্য। সো আচ্ছা, এখানে হচ্ছে কি আমরা 2000 দিয়ে ভাগ করতেছি। সো এখানে 2000 দিয়ে ভাগ করে জিনিসটা বোঝানোর জন্য যে 2000 দিয়ে ভাগ করার পরে যে নাম্বার থাকবে এটাকে ট্রানকেট করতেছি। তো ট্রানকেট করতেছি কিভাবে, তো 2000 দিয়ে ভাগ করার পরে ট্রানকেট করলাম। হ্যাঁ, ওইটাকে 2000 দিয়ে ভাগ করার পরে 0 দিয়ে ট্রানকেট করলাম। 0 দিয়ে ট্রানকেট করা মানে কি, হ্যাঁ, 0 দিয়ে ট্রানকেট করা মানে হচ্ছে গিয়ে আমরা যদি 2000 দিয়ে যেটাকে ভাগ করি ওইটাকে 0 দিয়ে 0 দিয়ে ট্রানকেট করা মানে একদম সামনে মনে হয় ট্রানকেট করা। আমরা এখানে
ট্রানকেট করে দেখি। জিরো প্লেসিং এ ট্রানকেট করা মানে হচ্ছে যে একদম সামনে মানে কোনো কিছু কনসিডার না করা, মানে জিরো দিয়ে ট্রানকেট করা মানে আমার দশমিকের পরে কিছু কনসিডার না করা, দশমিকের পরে কিছু কনসিডার না করা। ওকে, জিরো দিয়ে ট্রানকেট করার পরে যদি একটা জিরো আসে তাহলে জিরো জিরো বলবো, তাহলে ওয়ান আসলে এত দিয়ে, এটা ট্যাক্স রেট আমরা জানতেছি। ওয়ান আসলে তাহলে আমরা 2000 দিয়ে ডিভাইড করার পরে যে পোর্শনটা থাকবে ওইটার উপরে ট্যাক্স রেট। হ্যাঁ, তো ওইটার উপরে ট্যাক্স রেট, তাহলে ওইটার উপরে ট্যাক্স রেট আমরা এরকম ডিকোড দিয়ে করতেছি, সেম জিনিসটা আমরা ফিক্স দিয়ে করতে পারি। এখানে ডিকোডের অপশন, যে ডিকোড ট্রানকেট, এইটা আমরা করছি অলরেডি। Reporting aggregated date using group function, আমরা গ্রুপ ফাংশন উইথ দ্য এগ্রিগেটেড ডেট বা এগ্রিগেটেড ফাংশন গুলা ব্যবহার করা, এটা তো আমরা অলরেডি জানি। এগ্রিগেটেড ফাংশনে কাউন্ট একটা এগ্রিগেটেড ফাংশন। তো কাউন্ট আবার কি কি করে দেখুন, যে কাউন্ট একমাত্র এগ্রিগেটেড ফাংশন যেটা নালও কাউন্ট করে, যেটা নাল ডাটাও কনসিডার করে। অন্য এগ্রিগেট ফাংশন নাল ডাটা কনসিডার করে না। আমরা যদি এখানে এমপ্লয়ির মধ্যে সবগুলা দিয়ে করি, কাউন্ট করি, ইজ নাল, সরি নাল কনসিডার করে সে জিরো বলে। হ্যাঁ, নাল কনসিডার করে সে জিরো বলে। আর এটা অন্য অন্যরা নালকে এটা নালকে কনসিডার করে জিরো বলে আর কি অন্তত। কিন্তু এটা কিসের সময় নালকে কনসিডার করে জিরো বলে, এটা ইম্পর্টেন্ট। এটাতে যদি আমি যে মানে এটা নালের সাথে হ্যাঁ, এটা নালকে মানে জিরো রিটার্ন করে আর কি, নালকে কনসিডার করে জিরো রিটার্ন করে। এটা এটা আমি এটা কেন দেখালাম এটা আমি পরে এক সময় বলতে পারবো, এটা আমার ঠিক এখন মনে হচ্ছে না। যাই হোক, কাউন্টটা আমরা দেখলাম। আর ম্যাক্সিমাম হচ্ছে গিয়ে ধরো আমরা স্যালারি, ম্যাক্সিমাম স্যালারি বার করতে যাচ্ছি। তো ম্যাক্সিমাম স্যালারি আমরা জানি যে ম্যাক্সিমাম স্যালারি এই যদি ডিপার্টমেন্ট ওয়াইজ গ্রুপ করি তাহলে গ্রুপ বাই বলতে হবে। হ্যাঁ, গ্রুপ বাই বলতে হবে, ডিপার্টমেন্ট ওয়াইজ গ্রুপ করলে গ্রুপ বাই বলতে হবে। আর যদি আমরা ম্যাক্সিমাম স্যালারির উপরে ওই যে এগ্রিগেশন ফাংশনের উপরে যদি কোনো ও দিয়ে দিতে চাই, এটার উপরে যদি আমরা কোনো লিমিট দিতে চাই, মানে আমরা এগ্রিগেশন ফাংশনের উপরে আমরা ক্লজ দিতে চাচ্ছি, হ্যাঁ, কন্ডিশন দিতে যাচ্ছি, তখন কিন্তু হেভিং দিয়ে আমরা কন্ডিশন দিতে, হেভিং দিয়ে, হেভিং হেভিং দিয়ে আমরা কনসিডার দিতে, মানে তাহলে এগ্রিগেশন ফাংশনের উপরে কোনো কন্ডিশন দিতে গেলে হেভিং ক্লজ ব্যবহার করে আমরা কন্ডিশন দিব, আদারওয়াইজ আমাদের হোয়াইট ক্লজের মধ্যেই কন্ডিশন থাকবে। আমরা এগ্রিগেশন ফাংশনও নেস্টেড করতে পারি, যে এভারেজ করে এভারেজের ম্যাক্সিমাম মানে ম্যাক্সিমাম এভারেজটাকে কনসিডার করে এরকম আমরা করতে পারি। তো আমরা আজকে এই পার্টটাও, এগ্রিগেশন ফাংশনের পার্টটাও শেষ করলাম। নাল ভ্যালু
এটা হ্যাভিং ক্লজের ব্যাপারটা শেষ করলাম। আমরা নেক্সট আমরা দেখবো হচ্ছে গিয়ে ডিসপ্লেইং মাল্টিপল টেবলস। এটা মাল্টিপল টেবিলের উপরে গিয়ে করা, ওই যে জয়েন করা, আমরা হোয়াইট ক্লজ দিয়ে তো করতে পারি, আর ন্যাচারাল জয়েন এই পার্টটা আমরা নেক্সট আমরা কনসিডার করব নেক্সট ক্লাসে জয়েনের পার্টটা। ওকে, সো আজকে এতটুকুই আমরা রাখতেছি।